নৌবাহিনী কর্মকর্তাকে হত্যা চেষ্টা ও মারধরের মামলায় হাজী সেলিমের ছেলে বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিমের 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। একই সাথে তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদেরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরও জানাচ্ছেন একে আজাদ। ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সদ্য বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম, সাথে দেহরক্ষী মোহাম্মদ জাহিদ, তাদের দুজনকেই বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সিএমএম কোর্টে হাজির করা হয়। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদকে কলাবাগান সিগন্যালে হত্যাচেষ্টা ও মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয় ধানমন্ডি থানায়। এ মামলার আসামি ইরফান সেলিম ও জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। মারধর করলো, কেন করলো এটা উদ্ঘাটনও দরকার, এবং অন্যান্য যারা আসামি অনেকে পলাতক আছে তাদেরকেও এই মামলায় তারা কোথায় আছে তাদের নাম ঠিকানা জানার দরকার। রিমান্ডের শুনানি চলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে। দুপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদেশ দেন আদালত। মাননীয় আদালত 3 দিনের পুলিশ রিমান্ড ওনাকে দিয়েছেন এবং হাইকোর্টের নির্দেশনা মতো। একজন নিরীহ লোককে মারধর করবে বিনা কারণে, এটা হতে পারে না, সে সরকারি হোক আর বেসরকারি হোক। এখানে যে ধারা যেটা দেওয়া আছে, উল্লেখ করা হয়েছে, এই ধারা এটা জাস্টিফাইড, এবং 307 তাকে অ্যাটেম্প টু মার্ডার, যেটা তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছে, তার একটা দাঁত পড়েছে। অতএব এটা সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এ মামলার আরও 2 আসামি ইরফান সেলিমের গাড়ি চালক মিজানুর রহমান ও সংসদ সদস্য হাজী সেলিমের প্রোটোকল কর্মকর্তা এবি সিদ্দিক দীপু। এরই মধ্যে এ দুজনকেও রিমান্ডে নেওয়া হয়েছে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।